আজকে সেমি গভর্নমেন্ট কলেজে যে সিটগুলো বাড়লো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এক্সপেক্টেড কি কাট অফ হতে পারে সেটা নিয়ে আলোচনাটা করব। আরও ছোট ছোট কতগুলো জিনিস আছে যেগুলো কমেন্টে শর্টে বলা যায় না এক লাইনের মধ্যে দিয়ে, তাই জন্য কালকে আমি কমেন্টে উত্তরগুলো দিইনি, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আর অনেকে কোয়ালিফাই নম্বর কত যেতে পারে সেটা বলছি, মোটামুটি 5টি নম্বর বেশি যাবে এবছর, একদম গ্যারান্টি যাবে, কারণ কাট অফ বাড়লে কোয়ালিফাই নম্বরটাও বাড়ে। আমি একটা হিসাব করেছি। আর 21শে মেতে প্রায় 20 লাখ ছাত্র পরীক্ষা বসেছিল, 2 লাখ 2.5 লাখ পরীক্ষা বসেনি, তার জন্য কিন্তু কোয়ালিফাই নম্বরটা বাড়বে। এটা একটা ফর্মুলা আছে, সেই হিসাব দিয়ে বার করতে হয়। মোটামুটি 5টি নম্বর বাড়বে ধরে নিও। এই হলো কথা, একটা পর্ব গেল। আরেকটি বলছি, এখন প্রত্যেকটা ভিডিওই তোমরা ইচ্ছা করলে দেখতে পারো, প্রয়োজন যদি মনে করো, কেন ছোট ছোট অনেকগুলোই গল্প থাকে বা খবর থাকে, সেটা নিয়ে কোনো ভিডিও করা যায় না, তাই একত্রিত হয়ে ছোট ছোট টিপসগুলো বলে দিতে হয়। এইবার আসছি কিছু কোশ্চেন অ্যান্সারে। অনেক ছাত্ররাই বলছে যে স্যার, আমি ধরো 530 পেয়েছি, এক্স কলেজটা পাবো। দেখো, এর উত্তর আমি কোনো সময় দিতে পারবো না। বেসটা কি, কত কাট অফ যাচ্ছে সেইটা হলো বেস। তারপর হিসাব করে তুমি যে কলেজটায় যাচ্ছ, অর্থাৎ 4টে 5টা বা 8টা 12টা কলেজে উপরে, তার তখন নির্ণয় করা যাবে। তাছাড়া নম্বর দিয়ে ক্যালকুলেশন করা খুবই কঠিন কাজ। অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে অনেক সোজা হয়ে যায়, যেখানে এখনো কত নম্বরে কত অল ইন্ডিয়া র্যাঙ্ক এখনো প্রকাশিতই হয়নি। এই অবস্থায় এটা বলা একদমই অসম্ভব। আর এই সবগুলোর কোশ্চেনগুলো আসছে একদম বর্ডার লাইনে। তাছাড়াও তুমি ধরো ভেবেছো বা তুমি যে ক্যালকুলেশনটা করেছো হয়তো 510 কাট অফ যাবে, সেই বেস করে সেই কলেজটা 530 এক্স কলেজটা চাচ্ছ, তোমার হিসাবের সঙ্গে আমার হিসাবে গন্ডগোলটা পাকবে কোথায়? আমার কাট অফটা তো অনেক উপরে দেওয়া আছে, 510-এর অনেকটা উপরে, অর্থাৎ তোমার সঙ্গে মিলবে না। আর 510কে আমি সমর্থনও করি না। হয়তো 505ও যেতে পারে, সবই কিন্তু এক্সপেক্টেড। 505ও যেতে পারে, 495 যেতে পারে, সেটা আলাদা। সেটা রেজাল্ট বেরোনোর পর ওই পর্ব নিয়ে আলোচনা করা যেতে পারে। এখন যেটা এক্সপেক্টেড এক একজন এক এক রকম করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই উত্তরটা দেওয়া যায় না। আর একটি ব্যাপার হলো, এটা কলেজ চাওয়ার ব্যাপার হলো, বললাম। আর একটি ব্যাপারটা হলো, যে কলেজটা তুমি চাচ্ছ, গতবারে হয়তো লিস্ট তালিকা হয়তো 6 নম্বরে ছিল, এবার যে 6 নম্বরে থাকবে কে জানে। এবার তো তুমি 8 নম্বরে সেই কলেজ চলে আসতে পারে, অর্থাৎ নম্বরটা কম লাগবে। হয়তো সেটা 3 নম্বর ছিল, তার নম্বর বেশি লাগবে। অর্থাৎ ছাত্ররা মোটামুটি একটা বলেছে, সে অনুমান অনুযায়ী সে কলেজটা চাচ্ছে, কিন্তু ছাত্ররা জানতে চেষ্টা করছে না বা বুঝতে চেষ্টা করছে না, ওটা সবসময় আপ ডাউন হয়। যেরকম নতুন কলেজ তম্রলিপ্ত কলেজ এবং বারাসাত কলেজ এবার 5ম বছরে পা দেবে, এরা লিস্ট তালিকায় দেখো 16 নম্বর আর 11 নম্বরে উঠে গেছে। এবার এরা যে কি আরও উপরে উঠবে কিনা সেটা কে জানে। অর্থাৎ বারাসাত দিয়ে যদি কেউ চায়, কি করে বলবো, তমলিপ্ত দিয়ে কেউ যদি চায়, কি করে বলা যায়। অর্থাৎ যে বেসটার উপর দাঁড়িয়ে কলেজটা আমি তোমাকে বলে দেবো, সেটা তা বলা খুবই কঠিন কাজ। একটা শর্ট উপায় আছে, সেই উপায়টা হলো, তুমি যে কলেজটা চাচ্ছ সেই কলেজে গতবারে কি কাট অফ গেছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক, তার সঙ্গে ফার্স্ট রাউন্ড যদি হয় 2000 যোগ করে নাও। সেটা যদি উপর 10টা কলেজের মধ্যে হয় তাহলে 2000, আর নিচের দিকে যদি হয় 2500, মানে 10-এর নিচে, তাহলে 2500 তুমি যোগ করে নিতে পারো। এটা মোটামুটি এটা মিলে যেতে পারে। অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে বলা অনেকটাই সোজা। এইবার আসছি সেমি গভর্নমেন্টের কাট অফ নিয়ে আলোচনা করতে। কাট অফ নিয়ে আলোচনা খুবই কঠিন কাজ। যদিও স্টেট কোটায় যে সিটগুলো যদিও বলা যায়, ম্যানেজমেন্ট কোটায় কেউই কোনো দিনই বলতে পারবে না, যেখানে একটা বড় অঙ্কের টাকা রয়েছে সেখানে যে কি কাট অফ যাবে। বিশেষ করে ম্যানেজমেন্ট কোটায় প্রথম রাউন্ডে হয়তো 400-তে পাওয়া যাবে, তারপর 300 হয়ে যায়, তারপর 250-তেও হয়ে যায়। জেনারেল কাস্ট, ওবিসি, ইডাব্লিউএস দিয়ে বলছি, আর এসটি
দের তো মোটামুটি কোয়ালিফাইড নম্বরের কাছাকাছি হলেই হয়ে যায়, অর্থাৎ ওইগুলো নিয়ে অতটা আলোচনা করব না। করব হলো ওবিসি, এসসি, ইউআর নিয়ে আলোচনা করব। দেখো এবার মোটামুটি 500টা সিট বেড়েছে, তারপর দাঁড়িয়ে এটা আলোচনা করতে বসে যদি ইউআর নিয়ে যদি আলোচনা করি, একটু মন দিয়ে বুঝে নাও, তাহলে একটু সুবিধা হবে। দেখো গতবার 15টি কলেজ ছিল, এবছর সেরম ধরনের কলেজটা রয়েছে আশেপাশে। কি হয়েছিল, গভর্নমেন্টের কলেজে সমস্ত ভর্তি হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু সেমি গভর্নমেন্ট এমবিবিএস ঢোকে, আর সেখান থেকে শুরু হয় গভর্নমেন্ট ডেন্টাল। যারা সেমি গভর্নমেন্টে হয়তো তাদের টাকার দিক দিয়ে একটু অসুবিধা আছে, তারা হয়তো ডেন্টালে চলে যায়। এইখানে কি গেছিল, ফার্স্ট রাউন্ডে যেখানে আমাদের 510 গেছিল, সেখানে রাউন্ড ওয়ানে সেমি গভর্নমেন্টে গেছিল 488, অর্থাৎ ফারাকটা দেখো মোটামুটি 22টি নম্বর, মোটামুটি 22টি নম্বর। থার্ড রাউন্ড আস্তে আস্তে স্টে ভ্যাকান্সি, থার্ড রাউন্ড বলে স্টে ভ্যাকান্সিতে চলে যায় 463 নম্বর, অর্থাৎ আমাদের 505 এখানে 463, যেখানে শেষ হয় প্রায় 40-42টি নম্বর মাইনাস। অর্থাৎ আমি থার্ড রাউন্ডটাকে বেস করে তোমাদের কাউন্সিলিংটা করতে বলবো। মোটামুটি তুমি 30 থেকে 32 নম্বর বাদ দেবে মোটামুটি, তাহলে তুমি থার্ড রাউন্ড আস্তে আস্তে সেমি গভর্নমেন্ট একদম পাকা হবে। জেনারেল কাস্টে যে কাট অফ যাবে, সেটা জেনারেল কাস্টের কাট অফের উপরেই সম্পূর্ণ নির্ভর করে স্টেট কোটা মানে প্রাইভেট সিটটা পাওয়া। কেননা কেউ সবাই তো গভর্নমেন্ট যাবে, গভর্নমেন্টে যখন আর পাওয়া যাবে না, সেখান থেকে কিন্তু শুরু হবে সেমি গভর্নমেন্টের সিট পাওয়া। মোটামুটি 30 মাইনাস ধরে নিতে পারো, যদি 525 যদি ধরো থার্ড রাউন্ডে যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাবে, তুমি যদি মনে করো তাহলে 30টি বাদ দাও, যদি 505 ধরো 30টি বাদ, 30টি নম্বর বাদ দাও, এমন করে একটা মাইনাস করে নেবে থার্ড রাউন্ড পর্যন্ত, কিন্তু 30 ওর বেশি কিন্তু যাবে না। এইবার ওবিসি যদি ধরো, আর বলছে ওবিসি এ বি ছিল, গড়ে 480 ছিল, আর আমাদের ধরো 507 ছিল, দেখো 27 ডিফারেন্স, মোটামুটি 27 নম্বর ডিফারেন্স আছে, মানে ইউআর এর মতো ওই একই রকমই 30টি নম্বর মাইনাস করে নিতে পারো। ইডাব্লিউএস দেখো আমাদের ফার্স্ট রাউন্ডে 458, ওদের ফার্স্ট রাউন্ডে 394, মানে 64 নম্বর মাইনাস ছিল। এই বছর আমাদের ইডাব্লিউএস যা যাবে থার্ড রাউন্ডে যা যাবে সেখানে দুটো মাইনাস করে, ফার্স্ট রাউন্ড 5-7 নম্বর একটু বাড়িয়ে নেবে, ওই 60-62 মতন মাইনাস করে নেবে। এসসিও দেখো আমাদের 428 ফার্স্ট রাউন্ডে, এখানে গেছিল ফার্স্ট রাউন্ডে 390, এখানেও 38টি নম্বর মাইনাস। মোটামুটি একটা কথা বলতে গেলে ওবিসি বলো ইউআর বলো, এই 28 থেকে 30 নম্বর এই সবগুলোকে এক জায়গায় ধরে নাও, আর ধরে নিতে পারো, আর ধরে এসসি হলে 38-40 নম্বর ধরো, ইডাব্লিউএস হলে 64 নম্বর ধরো। এই হিসেবটাই মোটামুটি কার্যকরী হবে থার্ড রাউন্ড পর্যন্ত। এইটুকুনি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আর একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আলোচনা করব। আমরা কিন্তু 325টা সিট দেখতে পাচ্ছি, কিন্তু 400-র কথা হচ্ছে। সিটটা বাড়লে ভালো, আশা করি বাড়বে, কিন্তু গতবারেও কিন্তু এরম একটি গল্প আছে, আমরা সকলেই ভিডিও করেছিলাম, 1 বছর আগের ভিডিও, তুমি যাদের ভিডিওগুলো দেখো তারা প্রত্যেকেই বলেছিল এক্সপেক্টেড 400টা সিট আমরা পেতে চলেছি ওয়েস্ট বেঙ্গল। শেষ পর্যন্ত কিন্তু 400 পাইনি, ফার্স্ট রাউন্ডে তো পেলামই না, একটিও গভর্নমেন্ট সিট পাইনি। মানে তোমরা যখন কাউন্সিলিংয়ে যাবে, চয়েস ফিলিংয়ে যাবে, তখন ফার্স্ট রাউন্ডে গতবারে সিটগুলো দেয়নি, সেকেন্ড রাউন্ডে মাত্র 75টা বোধহয় কল্যাণী ছিল, আর বোধহয় ডায়মন্ড হারবার বোধহয় না কি একটা নাম একটা ছিল, 75টা সিট আমরা পাই। থার্ড রাউন্ডে কোনো রকমে আমরা আরও 225টা পেয়ে 300টা হয়, অর্থাৎ ওরা গতবারে এরকম ধরনের আলোচনা হলেও কিন্তু 400টা আমরা পাইনি। আমি যে কাট অফগুলো দিয়েছি সেগুলো কিন্তু ওই জন্যই 300-র উপর, মানে 325-এর উপরেই ক্যালকুলেশনটা করে কিন্তু আমি
কাট অফটা দিয়েছি। কি কাট অফটা দিয়েছি? যে কত নম্বর আমি যে কাট অফটা দিয়েছি, আমার কাট অফ থেকে এই নম্বরগুলো তুমি বাদ ধরিয়ে নিতে পারো, বা তুমি যে কাট অফটা প্রেডিকশন করছো সেই নম্বর এইগুলো বাদ দিয়ে নিতে পারো। যেটা বলেছিলাম ইউআরদের 8টি নম্বর, এবং এসসিদের বলেছিলাম 12টি নম্বর, ইডাব্লিউএসের 8টি নম্বর, ওবিসিদেরও ওরকম 8 নম্বর কালকে যেটা পড়েছে ওরকম বাদ দিয়ে নেবে। যে যা প্রেডিকশন করছো এই সিটের বেরোনোর ফলে এই নম্বরগুলো বাদ যাবে। এটাগুলো শিওর, এগুলো এরকমই বাদ যাবে। এই ডেটাগুলো আমাদের অভ্যস্ত প্রতি বছর কাউন্সিলিং এর মধ্যে থাকার জন্য। আর যে যে এক্সপেক্টেড করেছে তার থেকে বাদ দেবে। কেন না, এক্সপেক্টেড আমারও ভুল হতে পারে, তোমার ঠিক হতে পারে, আরেকজনের ঠিকই হয়ে যেতে পারে। সবই কিন্তু এক্সপেক্টেড, শুধু অপেক্ষা শুধু। আর মাত্র 120টি ঘন্টা ম্যাক্সিমাম, বা 48 ঘন্টার মধ্যেই হয়তো রেজাল্টটা বেরিয়ে যাবে। এই বলে শুভ সন্ধ্যা বলে এখনকার মতন ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো